হ্যালো মাই ফ্রেন্ডস, পুজো তো আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই কাজের ফাঁকে চলুন একটু শপিংয়ে যাই। কলকাতাতে পুজোর শপিংয়ের অনেক জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে গিয়ে দক্ষিণাপন। ছোটোবেলায় এখানে প্রচুর আসতাম বাবা মার সাথে, আজকে আবার চলে এসেছি দক্ষিণাপনে শপিংয়ের জন্য। আসুন ঘুরে দেখি। দক্ষিণাপনে ঢুকতে গেলেই বেশ কিছু গয়নার দোকান চোখে পড়ে। আর পুজো যখন মাত্র 2 সপ্তাহ বাকি, তখন তো অলমোস্ট শপিং ডান আমাদের জামা কাপড়ের জন্য। তাহলে ওয়াই নট বাইং দ্য জুয়েলারি ম্যাচিং উইথ দ্যাট। পুজো মানে তো হচ্ছে সাজগোজ করা, সুন্দরভাবে ড্রেস আপ করা। আর এই 4টে দিনে তো আমরা খুব মজা করতে পারি, তাই চলুন আমরা মনের মতো গয়না কিনে ফেলি। কলকাতায় আমাদের বাঙালিদের কাছে পুজো মানে নতুন শাড়ি, নতুন জামা, নতুন ব্যাগ, নতুন জুতো, নতুন গয়না। এবং শুধু সেটাই নয়, নতুনভাবে আমরা ঘরটাকেও সাজানোর চেষ্টা করি, যার যেরকম বাজেট সেরকম হিসেবেই। দক্ষিণাপনে ঢুকতেই এই বিশ্ব বাংলার দোকানটা আমার নজর কেড়েছিল কারণ এখানে দুর্গা ঠাকুরের প্রতিমাটা যেভাবে তৈরি হয়েছিল খুবই সাবেকি স্টাইলে, আর লাল পেড়ে সাদা শাড়িতে। আমার খুব ভালো লাগে লাল পেড়ে সাদা শাড়ি, আমার মায়েরও ফেভারিট ছিল। আর এদের লাল পেড়ে সাদা শাড়ি কালেকশন ওয়াজ টু গুড, বাট আই ডোন্ট হ্যাভ টু বাই এনি লাল পেড়ে সাদা শাড়ি, কারণ প্রতিবার পুজোতেই মোস্টলি আমি মায়ের শাড়িগুলোই পরে থাকি। এখানে নতুন নতুন স্টাইলের সালোয়ার কামিজ, তারপরে র্যাপারং স্কার্ট, টপস, অনেক ভালো ভালো কালেকশন এসেছিল। আর সব থেকে ভালো হচ্ছে দক্ষিণাপনে এখানে টেলারিং দাদারা বসে থাকেন, আপনি নিজের মতোভাবে জামা কাপড় অল্টার করে নিতে পারেন। মৃগানয়নী এই যে এমপি স্টেট এম্পোরিয়ামটা আমার খুব ভালো লেগেছে। এখানে খুব সুন্দর স্মল ফার্নিচার পাওয়া যাচ্ছিল, অ্যান্ড আই হ্যাড টু বাই ওয়ান জুয়েলারি বক্স ফ্রম দেয়ার। একটু টুকটাক কেনাকাটা করে বাইরে বেরিয়ে এই ফুচকা অ্যান্ড আলুরদম ট্রাই না করলে তো দিনটা মিস হয়ে যেত। তো হাউস ইউর শপিং গোয়িং?